আজকাল এই যে জলফাইয়ের আচারটা ইউনিক আচারটা যে এটা মুহ দিলে মিলাই যাব আর বানানি এত সহজ তেল ছাড়া রেসিপি এত মজা লাগে ভালো লাগে যে কোনো কিছুর সাথে খাই পাবেন ফ্রাইড রাইস পোলাও বিরিয়ানি রুটি পুরি পরোটা সব কিছুর সাথে একদম অসাধারণ যাইব। আসসালামু আলাইকুম, আমি মাহাবিস কুকিং চ্যানেলে সবাই স্বাগত। যেখান থেকে দেখে থাকতেছেন আশা করতে সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ফার্স্টে আমি জলফুটিরে এই যে ফল্লা লইছি চাকু দিয়া যেটা দা বলবার পাই আর কি সবগুলো ফল্লাইরে আমি একটা দেখাইতেছি। তারপরে চিনি দেখাইরে আমি আধা ঘন্টা মান ধুয়ে দিতেছি, ডাকনা দিয়ে গুঁড়া ধুয়ে দিতাম আর কি। চিনিটা নিজের আন্দাজ মতো যার যতনি লাগে আর কি। তারপরে দেখুন আমার বাচ্চা কি করতেছে। তারপরে ডাকনাটা আমি আধা ঘন্টা গুঁড়া ধুতেছি, তার লেগে মশলাটা বানাই লইতেছি আচারের। দিছি আদা হলুদ যেটা সেটা, তারপর আছে কালা জিরা, হেনো আছে জিরা আছে, আর হিং আমি এনুইতে দিতেছি অল্প। তারপরে কয়েকটা শুকনা মরিচ, জাল যার জির আন্দাজ মতো আর কি। তারপরে আমি শুকনা খোলাই বাজা লইতেছি, একদম কম ফ্লেমে বাজুর লাগবো। কম ফ্লেমে বাজে লইতেছি। তারপর যেহেতু আমার ধনিয়া নাইকা গোটা ধনিয়া, হেলিগে আমি ধনিয়ার গুঁড়া দিতেছি। এটা একদম এই ফ্লেমটা বন্ধ করে গ্যাসটা বন্ধ করে তারপরে দিল লাগবো। তারপর আমি হেডি গ্রাইন্ড করে নিলাম। আর এই যে চিনিটা যে আধা ঘন্টা ডাক্কা রাখছিলাম জলফাইডিরে, হেডি আমি ডাইরেক্ট একদম পানি ছাড়া শুকনা কড়াইতে দিছি। অল্প পরে এই যে আমি আবার গুঁড়ো দিছি, একদম ডাট নলেন গুঁড়ো, আর অল্প চিনি দিতেছি। তারপরে কাশ্মীরি মুসুর গুঁড়া, আমি মুসুর গুঁড়া ইউজ করতেছি না, মরিচ গুঁড়া আর কি। হলুদ গুঁড়া দিছি অল্প, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়া সেটা, আর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া তো আগে দিয়া থইছি, আর অল্প সামান্য আমি লঙ্কা গুঁড়া দিছি, শুকনা লঙ্কা। তারপর অল্প জাল করার পরে আর আমি আরও অল্প গুড় দিতেছি দেখুন। তারপর আমি সুন্দর করে বালা করে জাল করতেছি। আর এই যে গুঁড়াটা যে ম্যাজিক মশলাটা যে বানাইলাম ওইটা আমি এটা আমার পরিমাণ মতো দেওয়া দিতেছি। আজকে আমার এই ভিডিওটা যদি এ পর্যন্ত একটু দেখে তখন কেউ যদি কোনো অংশ একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিজের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, নিজের মতামত জানাবেন। তারপরে যদি ফেসবুক থেকে দেখে তখন প্লিজ অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন। তারপর আমি যে পরিবেশন করে আছি যেমন কত সুন্দর একেবারে সিদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তেল ছাড়া আচার জলফাইয়ের আচার। একবার সবাই বাসায় বানায় দেখবেন কিরম লাগে, আশা করি বালাই হইব আর বালাই লাগবো। দেখুন কিরবাই এক রান লাগেছে, অনেক মজা হয় এই রেসিপিটা। সব কিছুর সাথে তো খাবার পাবেন না, ভাত রুটি পরোটা পোলাও বিরিয়ানি ফ্রাইড রাইস সব কিছুর লগেই। তারপরে এই শুকনা জার একটা লহে মেয়ের মধ্যে বড়াই দিচ্ছি, একদম শুকনা পানি থাকলে হইতো না। আজকে লাগে এ পর্যন্তই, দেখা হবো একটা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। বিদায়, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।